1865 সালে প্রতিষ্ঠিত মেদিনীপুর পৌরসভার দীর্ঘ ইতিহাসে এই প্রথম বকেয়া পেনশনের দাবিতে পৌরসভার মেন গেট আটকে আন্দোলনে নামতে হলো অবসরপ্রাপ্ত কর্মীদের। সোমবার সকাল থেকে বকেয়া পেনশনের দাবিতে মেদিনীপুর পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মচারীর সংগঠনের এই বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় পৌর চত্বরে। এদিন আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে সংগঠনের সভাপতি শিবু পানিগ্রাহী বিস্ফোরক অভিযোগ তোলেন নিজের দলের বিরুদ্ধে। কর্মচারীদের বকেয়া পাওনা মিটাচ্ছ না কেন? পৌর বোর্ড জবাব দাও। আজকে 11 তারিখ হয়েও গেল, এখনো পর্যন্ত পেনশন হয়নি কেন? পৌর বোর্ড জবাব দাও। কোটি কোটি টাকা তছনছ করছো কার স্বার্থে? পৌর বোর্ড জবাব দাও। পৌর বোর্ডের টাকা নিয়ে ক্যাডার খুঁজা মানছি না, মানব না। অবসরপ্রাপ্ত কর্মচারী জিন্দাবাদ। 1865 সালে পৌরসভা গঠন হয়। আজকে 160 বছর অতিক্রান্ত হলো। এই প্রথম এই বোর্ডে লাগাতার যে আন্দোলন হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের, তার একটি কারণ এই পৌর বোর্ড এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের সময় মতো পেনশন দেয় না। কখনো 20 তারিখ, কখনো 25 তারিখ, কখনো 10 তারিখ। বিভিন্ন রোগগ্রস্ত আমাদের অবসর বয়স্ক মানুষগুলো কয়েকজন মারা গেল সময় মতো পেনশন না পেয়ে, ওষুধ না পেয়ে। এরা কি করছে? এরা বিভিন্ন শহর থেকে আপনি খোঁজ নিয়ে দেখুন, প্রমোটার থেকে, ঠিকাদার থেকে, ব্যবসাদার থেকে কমিশন খাচ্ছে, তলা তুলছে, কোটি কোটি নিয়ে ক্যাডার পুষছে। আর পৌরসভায় যেভাবে নিয়োগ হয়েছে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি, বলে জেনে রাখুন, পার্টির কর্মীদের পার্টি করছে, মিউনিসিপ্যালিটি থেকে বেতন তুলে তারা ভোগ করছে। মিউনিসিপ্যালিটিতে যেভাবে নিয়োগ হয়েছে আজ পর্যন্ত মেদিনীপুর পৌরসভার ইতিহাসে এই 2000 লোক কর্মী এখানে কর্মরত। আমরাও চাকরি করে গেছি 542 জন পার্মানেন্ট স্টাফ স্ট্রেংথ নিয়ে। আজকে সেই জায়গায় 2000-এর উপর কর্মী রয়েছে। আমরা বারবার বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ করুন, কোন কর্মী কোন জায়গায় করছে আইডেন্টিফাই করার প্রয়োজন আছে। আপনারা কোয়ারি করে দেখুন যে এই পৌরসভা থেকে আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আমি লিস্ট দিয়ে দেবো যে কারা কারা বেতন পায় এই পৌরসভার থেকে। আরো একটা অবাক হয়ে যাবেন, এক একটা কর্মচারী দূর ডিপার্টমেন্ট থেকে পয়সা তুলে নিচ্ছে। পৌরসভার অবস্থা কোন জায়গায় নিয়ে গেছে কল্পনা করতে পারবেন। শুধু পেনশন গ্র্যাচুইটি, আজকে কোনো গ্র্যাচুইটি দিচ্ছে না, পেনশন তো সময় মতো দিচ্ছেই না, গ্র্যাচুইটি, পিএফ এইগুলো টাকার সময় পাচ্ছে না। কোটি মানে কত টাকা কল্পনা করতে। হ্যাঁ, আমাদের প্রথম হচ্ছে তজরুপের বিরুদ্ধে, দ্বিতীয় হচ্ছে আমরা যে টাকাগুলো পাওনা গন্ডা সেগুলো অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আমাদের যে পেনশন ফাইল যাচ্ছে ডিপিপিজিতে, সেই ফাইল সময় মতো পাঠাতে হবে এবং যেগুলো এসে পৌঁছেছে সেগুলোও কোনো কার্যকরী করে সেগুলো কার্যকরী করতে হবে এবং বেআইনি নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। বেআইনি নিয়োগ বন্ধ করতে হবে। আর শুধু এইখানে রাজনীতি চলছে, শুধু কাটমানি, তলাবাজি, এই হচ্ছে মেদিনীপুর পৌরসভার চরিত্র। এইটা নিয়ে একটা পেট চলছে। আমিও কিন্তু এই দলের লোক, তবুও বলে যাচ্ছি, এটা এর আগেও বিরোধিতা করেছি। আমার উপর রাজনৈতিকভাবে চাপ এসেছে, এটা কেন করছেন, এখনো করব। এতগুলো পরিবার, 450টা পরিবার যে অসহায় দিন জীবন যাপন করছে, তাদের জন্য আমি মনে করি প্রতিবাদ করার আমার নয়, সবার করার উচিত। সবাই আমাদের সঙ্গে সামিল হয়ে এই প্রতিবাদে সামিল হওয়া উচিত। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা,
পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, শপিং ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।